ছোটবেলায় আমার বড় মাকে দেখতাম শীতের সময়ে গুড় দিয়ে অনেক সুন্দর পায়েস রান্না করতো। বড় মার সে পায়েসটা কখনোই দেখতাম না গুড় দেওয়ার জন্য ছড়া কেটে যেত বা পায়েসটা নষ্ট হয়ে যেত। আজকে ভাবলাম আমরাও বাসায় একটু গুড় দিয়ে পায়েস রান্না করি, ঠিক সেই ছোটবেলার বড় মার হাতের পায়েসের মতো করে। বাচ্চারাও বেশ কয়েকদিন থেকে বাসায় পায়েস রান্না করার জন্য বায়না ধরলো, মানে ওরা পায়েসটা খাবে। তো ভাবলাম বাসায় যেহেতু একটু গুড় আছে, গুড়টুকু নষ্ট না করে এটা দিয়ে আজকে পায়েসটা রান্না করে নিই। আমি এখানে ১ কেজির মতো দুধ নিয়ে নিলাম। এটাকে আগে থেকেই ভালো করে জাল করে নিছিলাম। জাল করে কিছুটা সময় চুলায় রেখে দিলাম। আর এখানে আমি যে গুড়টা ছিল, সে গুড়টাকে একটু জাল করে পাতলা করে নিয়ে রাখলাম। যাতে করে পরে আমি এটাকে দিয়েই আজকে পায়েসটা রান্না করতে পারি। তো গরম দুধে এই গুড়টা দেওয়ার পরেও দুধটা কিভাবে ঠিক থাকে, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। পায়েস তো কম বেশি সবাই আমরা পছন্দ করি, তবে চিনির পায়েসের থেকেও গুড়ের পায়েসটা খেতে অনেকটা বেশি ভালো লাগে। সেটা যদি আপনি ঠিকভাবে রান্না করতে পারেন তাহলে দেখবেন পায়েসের স্বাদটাও ঠিক থাকবে আর পায়েসটাও ভালো থাকবে। আমি এখানে চিনি গুঁড়া চাল ধুয়ে কিছু সময় ভিজিয়ে রাখছিলাম, এখন চালটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে চালটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমি জাল করে নিচ্ছি। চালটা দিয়ে বারবারে অনবরত নাড়া লাগবে, না হলে দেখা যাবে চালটা দলা পেকে যেতে পারে। বড় মার মতো করে পায়েস রান্নার তো চেষ্টা করতেছি, জানি না তার মতো করে হবে কিনা। তবে আমি কোনো জিনিসই ঠিকভাবে পারি না, তারপরে একটু একটু করে সাহস করে এখন করার চেষ্টা করি, যাতে করে নিজে একটু একটু করে শিখতে পারি আর সবকিছুই যাতে জানা থাকে। এখন আমি এখানে ১ চিমটের মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ ছিল বাসায়, কিশমিশগুলোকে ধুয়ে তারপরে সবকিছু দিয়ে আরো কিছু সময় নেড়েচেড়ে চালটাকে আমি আরো কিছু সময় জাল করে নিব, যতক্ষণ না চালটা ফুটে উঠতেছে। আমি এখানে আজকে একটু চিনিও ব্যবহার করব, যেহেতু গুড়ের পরিমাণটা কম, এই জন্য যাতে পায়েসটাতে ঠিকঠাক মিষ্টি হয় এই জন্য একটু চিনি দিব। আর দেখা যায় যে মিষ্টি না হলে সেই পায়েস আমাদের কাছে খেতে ভালো লাগে না, আবার অতিরিক্ত মিষ্টি হলেও খেতে ভালো লাগে না। মিষ্টিটা নিজেদের আন্দাজ মতো দিয়ে দিলেই হয়। তো আমি এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে আবারও নেড়েচেড়ে সবকিছুর সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। ছোটবেলায় শীতের সময়ে সকালের নাস্তা বলতে খেজুরের গুড়ের পায়েসটাই বেশি পেতাম। সেই দিনগুলোকে এখন অনেক মিস করি, যদিও আর এখন ওই শীতের সময়ের মতো বাড়িতেও যাওয়া হয় না আর সেই গুড়ের পায়েসটাও খাওয়া হয় না। তারপরেও তো আমরা ঢাকায় কম বেশি সেই গুড়টাকে কিনে খেতে পারি, কিন্তু এলাকাতেও এখন ওইভাবে আর গুড়টাকে পাওয়া যায় না। দিন দিন কেন যেন সবকিছুই হারিয়ে যাচ্ছে, আমাদের ছোটবেলার সেই দিনগুলোও মনে হয় কোথায় হারিয়ে যাচ্ছে। চালটা যখন ফুটে উঠলো তখন আমি এতে আগে থেকে যে একটু গুঁড়ো দুধ গুলে রাখলাম সেই দুধটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এখন দেখলাম যে চালগুলো ফুটে গেল। এখন এই অবস্থায় এসে চুলাতে পায়েসটাকে রেখে আমি এখানে আগে থেকে যেই গুড়টাকে জাল করে রাখলাম সেই গুড়টাকে দিয়ে দিলাম। তবে আপনারা এটাকে দেওয়ার আগে অল্প একটু দুধের মধ্যে একটুখানি গুড় দিয়ে দেখবেন গরম করে, যাতে এটা কাটে নাকি না কাটে। যদি দেখেন যে এটা না কেটে যায় তাহলে এইভাবে গরম অবস্থায় গুড়টাকে দিয়ে দিবেন। না হলে দেখা যায় যদি গুড়টা ভালো না হয়, এরকম গরম অবস্থায় গুড়টা দিলেই সেই গুড়টা দেখা যায় ফেটে যেতে পারে আর পায়েসটাও নষ্ট হয়ে যাবে। তো এই তো পায়েসটা রান্না হয়ে গেল। এখন আমি বাচ্চাদের জন্য আলাদা করে বাটিতে তুলে নিচ্ছি। বাচ্চারা তো অনেক বেশি খুশি খেজুরের গুড়ের পায়েস দেখে, আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগতেছে। অনেকদিন পরে সেই ছোটবেলার মতো করে পায়েস খাবো, সেটা আবার নিজের বাচ্চাদের সাথে নিয়ে। নিজের ছোটবেলাকে বারবার ওদের মাঝখানেই ফিরে পাই, আবার ওদের সাথে এগুলো শেয়ার করতে পেরেও আমার কাছেও ভালো লাগে। আপনারা যদি এইভাবে মানে আগে থেকে গুড়টা ঠিকঠাক মতো দেখে নিয়ে পায়েসটা রান্না করেন, আশা করি আপনাদের পায়েসটাও ঠিক থাকবে আর গুড়টাও যদি ভালো হয় তাহলে পায়েসটাও নষ্ট হবে না। তো এই তো ওদের জন্য পায়েসটা বাটিতে নিয়ে নিলাম, এখন ওদেরকে পায়েসটা দিয়ে দিলাম, ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। ওদের মুখে হাসিটা দেখলেই সবকিছু ভুলে যাই।